এখানে জাস্ট চাবির মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখান থেকে পুশ করলে কিন্তু খুলে যাবে। আমি জাস্ট পুশ করে দিলাম, ঠিক অটোমেটিকলি কিন্তু খুলে যাচ্ছে। দেন আমাকে আবার লাগাইতে হলে কিন্তু এখানে আমাকে পুশ করতে হবে, অর্থাৎ লক বাটনে পুশ করলে কিন্তু অটোমেটিকলি লেগে যাচ্ছে। পাচ্ছেন জার্মানি ব্র্যান্ডের জার্মানির BMW 7 সিরিজ 30 Li। আমি এই গাড়িটি সম্পূর্ণরূপে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই গাড়িটির সামনে দিকে রয়েছি। প্রথমে আপনাদেরকে লাইট দেখাবো। এখানে এলইডি অ্যাডাপটিভ হেডলাইট ব্যবহার করা হয়েছে, নিচের দিকে এলইডি ফগ লাইট রয়েছে এবং পুরো সেন্সরে কিন্তু মোড়ানো রয়েছে। সামনের পুরো সাইডটি কিন্তু সেন্সর রয়েছে। আর 360 ক্যামেরার একটি ক্যামেরা এখানে রয়েছে এবং BMW লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর অসাধারণ একটি লোগো করা হয়েছে। তার এই পাশে কিন্তু সেম এলইডি অ্যাডাপটিভ হেডলাইট কিন্তু ব্যবহার করা হয়েছে এবং নিচের দিকে কিন্তু এলইডি ফগ লাইট রয়েছে এবং খুবই সুন্দর নিকেল শেপ দিয়ে কিন্তু পুরো সামনের শেপটি কিন্তু আপনার মোড়ানো রয়েছে। নিকেলের ছড়াছড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, আমি আপনাদের যদি চাকার কন্ডিশনটি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন চাকা কিন্তু অনেক ফ্রেশ রয়েছে এবং BMW অরিজিনাল অ্যালোরিং কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার এই পাশে একটি নিচের দিকে একটি যে নিকেলটি ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। পুরো এখান থেকে কিন্তু পিছনের ডোর পর্যন্ত কিন্তু নিকেলটি চলে গেছে এবং আরও নিকেলের ছড়াছড়ি যদি আপনাকে দেখাই, এখানে 360 ক্যামেরা একটি ক্যামেরা আরেকটি এখানে রয়েছে এবং এলইডি লাইট কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার লুকিং গ্লাসের সাইড দিয়ে। এবং যেই নিকেলের কথা আমি বলতেছি বারবার করে দেখেন, খুবই সুন্দর নিকেল কিন্তু ব্যবহার করা হয়েছে এবং প্যানোরামিক রূপ আপনারা দেখতে পাচ্ছেন দুটি। এখানে সানরুফ এবং মন্ডপ কিন্তু রয়েছে। বৃষ্টি হয়েছে, আসলে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এই রিভিউটি করতেছি। আমি যদি এই গাড়িটির পিছনের দিকে চলে যাই, পিছনের শেপ কিন্তু খুবই সুন্দর অসাধারণ। খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পিছনের শেপটি। এবং এখানে 7 সিরিজের 30 Li হলো একটি গ্রেড, আসলে 7 সিরিজ হলো এটির মডেল আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে BMW লোগো রয়েছে আরেকটি এবং খুবই সুন্দর নিকেল যদি আমি দেখাই, ঠিক অ্যারোডাইনামিক সিস্টেম করে যেমন ব্যাকলাইটটি করা হয়েছে এবং এটি কিন্তু নিকেলটা কিন্তু অনেকটা একটু অ্যারোডাইনামিক করা হয়েছে, একটু অ্যাঙ্গেল করে কিন্তু তার এই পাশ পর্যন্ত নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই গাড়িটির পিছনে কিন্তু আপনার সেন্সর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পার্কিং সেন্সর কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। 4টি পার্কিং সেন্সর রয়েছে এবং 2টি এক্সস্টর রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি এক্সস্টর রয়েছে এবং তার এই পাশে কিন্তু আরেকটি এক্সস্টর রয়েছে এবং এক্সস্টরের চারপাশেই কিন্তু খুবই সুন্দর নিকেল দিয়ে কিন্তু মোড়ানো রয়েছে সত্যিকার অর্থে। এবং চাকাগুলোর সাইজ কিন্তু এবং মানে প্রশস্ত কিন্তু অনেক, যেই কারণে এই গাড়িগুলো আপনি স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছুই করা যায়, অনেকটা সেফটি ড্রাইভ করতে পারবেন। এবং পিছনের কিন্তু ব্যাকলাইটগুলো কিন্তু এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই গাড়িটির ব্যাকডালাটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ব্যাকডালা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে, আমি আপনার সেটি দেখাবো। এবং তার মধ্যে আরেকটু যদি আপনাকে দেখাই, এই গাড়ি আনলক রয়েছে, এটি জাস্ট শুধু পোস্ট করবেন, পোস্ট করলে কিন্তু খুলে যাবে, জাস্ট আনলক হয়নি, আনলকটা আমি করে নিই। এই যে চাবি আমার হাতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট চাবির মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখান থেকে পুশ করলে কিন্তু খুলে যাবে। আমি জাস্ট পুশ করে দিলাম, ঠিক অটোমেটিকলি কিন্তু খুলে যাচ্ছে। দেন আমাকে আবার লাগাইতে হলে কিন্তু এখানে আমাকে পুশ করতে হবে, অর্থাৎ লক বাটনে পুশ করলে কিন্তু অটোমেটিকলি লেগে যাচ্ছে। আবার চাইলেই কিন্তু আপনি এই চাবিটি ছাড়াও কিন্তু এখান থেকে পুশ করবেন, অটোমেটিকলি কিন্তু খুলে যাবে, যেটি আমি শুরুতেই কিন্তু বলেছি। দেন আবার লাগাই দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যামেজিং একটি ব্যাপার। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়ি সম্মানিত ভিউয়ার্স, আমি ইন্টেরিয়র অর্থাৎ এই গাড়িটির ভিতরে বসে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কমফোর্টেবল সিটিং পজিশন এবং এখানে কিন্তু স্টিয়ারিং অনেক কন্ট্রোলার দেওয়া হয়েছে, খুবই সুন্দর নিকেল, আসলে নিকেলের ছড়াছড়ি। এবং প্যাডেল শিফটার এটিতে দেওয়া হয়নি, এটিতে প্যাডেল শিফটারটি নেই সত্যিকার অর্থেই। এবং এখানে যে গিয়ারের যেই আসলে লিভারটা রয়েছে, এটা একটা জেট বিমানের মতো অনেকটা, আমি বিভিন্ন মুভিতে দেখি যে জেট বিমানের ওরা যখন মিসাইল মারে কিংবা কোনো কিছু পুশ করে এটি ব্যবহার করে আমি দেখেছি, ভুল হইতে পারে। দেন আমার কাছে মনে হচ্ছে জেট বিমানের ইয়ের মতো। এখানে পার্কিংয়ের সুইচ রয়েছে, কমফোর্ট মোড রয়েছে, ইকোনমিক মোড রয়েছে, স্পোর্টস মোড রয়েছে। এবং এই গাড়িটি কিন্তু হাই লো হয়, অর্থাৎ উঁচু নিচু হবে, আপনি চাইলে হাই করতে পারবেন, আবার চাইলে আপনি লো করতে পারবেন, অনেক অপশন রয়েছে। আর এখানে এসির বাটনগুলো সম্পূর্ণ পুশ। এখানে একটি কনসোল বক্স রয়েছে এবং এখানে আরেকটি অপশন রয়েছে, 2টি পানির বোতল রাখতে পারবেন। এখানে ইউএসবি কেবল রয়েছে এবং পাওয়ার আউটলেট রয়েছে, অনেক কিছুই কিন্তু রয়েছে। এবং এখানে এলইডি রুম লাইট রয়েছে এবং সানরুফ মন্ডপ আপনারা দেখতেই পাচ্ছেন।
এখানে একটি আয়না রয়েছে আপনার চেহারা দেখার জন্য। সত্যিকার অর্থেই মাত্র 16,000 মাইলেজ। আমি যদি একটু মাইলেজটি আপনাদেরকে দেখাই, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন একটু মাইলেজটির দিকে। মাত্র 16,000 মাইলেজ, ট্যাম্পার করার কোনো সুযোগ নেই এবং জেনুইন মাইলেজ কিন্তু এই গাড়িটিতে রয়েছে। এবং এই গাড়িটিতে হলো একটি 25 স্টারের গাড়ি, সাথে কিন্তু আইডল স্টপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির ব্যাক সাইড অর্থাৎ ইন্টেরিয়রের সাইডে চলে যাব। ইন্টেরিয়র অপশন দেখাবো। ইন্টেরিয়রটি আপনারা দেখতে পাচ্ছেন লাক্সারিয়াস একটি ইন্টেরিয়র, অ্যামেজিং একটি ইন্টেরিয়র, খুবই লাক্সারিয়াস। যেমন লাক্সারিয়াস তেমন কিন্তু অপশনে কিন্তু অনেক মোড়ানো রয়েছে। এখানে একটি ট্যাপ রয়েছে, অর্থাৎ এই ট্যাপটির ধারায় কিন্তু আপনি সামনের যেই অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি সিট অ্যাডজাস্টিং থেকে শুরু করে এসি সম্পূর্ণ কিছুই কিন্তু আপনি এই ট্যাপ থেকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু এই যে ট্যাপটি কিন্তু চলে আসলো, আমি জাস্ট পুশ করে দিলাম এবং ট্যাপটি হাতে নিয়ে, অর্থাৎ আপনারা যদি দেখা এখানে সিট অ্যাডজাস্টিং থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে এবং এসির অপশনও কিন্তু রয়েছে। জাস্ট আমি যদি আপনাকে দেখাই, এখানে পুরো অ্যান্ড্রয়েড সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইটা আমি আবার রেখে দিচ্ছি, দেন এইটি ধারায় আপনি পুরো গাড়িটি কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন। এখান থেকে আপনি বসে বসে কাজ করতে পারবেন। তো এটি আবার রেখে দিলাম। এখানে একটি অপশন রয়েছে, তো এখানে চাইলে আপনি মোবাইল থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক কিছু রাখা যাবে। আর এখানে কিছু অপশন রয়েছে যেটি ধারায় আমার যে সিটে বসে আছে এই সিটটি কিন্তু আপনি অ্যাডজাস্টিং করতে পারবেন। যেমন আমি যদি এই সিটটির সামনের দিকে নেই, এখন দেখেন আমি কিন্তু সামনের দিকে আসতেছি, একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি কিন্তু অটোমেটিকলি ওপরের দিকে উঠে যাচ্ছি, একটা কমফোর্টনেসে চলে আসতেছে। এখন আপনার জার্নিটা কিন্তু খুবই আরামদায়ক হবে, কারণ একটা কমফোর্ট মোডে কিন্তু আমি সিট পজিশনে বসে আছি। আবার যদি আমি আগের পজিশনে নিয়ে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আগের একটা পজিশনে চলে যাচ্ছে এবং এখানে কিন্তু একটা পর্দা রয়েছে, সেটা যদি আমি আপনাকে দেখাই অটোমেটিকলি কিন্তু মানে খুলে যাচ্ছে, একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। এবং এখানে একটি লাইট রয়েছে, এই লাইটটি কিন্তু জ্বলে যাবে, অর্থাৎ একটা এন্টারটেইনমেন্ট ইন্টেরিয়র কিন্তু আপনি করতে পারবেন। এবং সাইড দিয়ে তো লাইট রয়েছে, এই লাইটটি বিভিন্ন কালার হবে। এখন একটা কালার রয়েছে, আপনি চাইলে আপনি কালারটা সেট করে নিতে পারবেন। এবং আপনি যখন দেখা যায় একাধিক লোক কিন্তু বসতে পারে পিছনের সিটে, তো এক একজনের এক একটা সেট থাকে, যে সেট এই সিটটি কিন্তু সিট মেমোরি রয়েছে। এখানে দুটি অপশন রয়েছে। আপনি চাইলে দুটি সেট কিন্তু এই সিটটি অ্যাডজাস্ট করতে পারেন। আপনি ওটার সাথে সাথে যে আপনাকে সেট করে নিতে হবে তা না, আপনার একটা সেট আছে, সেই সেট কিন্তু আপনি এখানে সেট করে নিতে পারেন। এখানে একটি রূপ রয়েছে, আপনারা যদি দেখাই জাস্ট, এটা কিন্তু অটোমেটিক, এখানে কিন্তু সুইচটা রয়েছে এবং ড্রাইভিং পজিশনে কিন্তু রয়েছে। তো এখান থেকে আমি চাইলে, আমি নিজে চাইলেও ড্রাইভারকে ছাড়াও কিন্তু আমি এখান থেকে এটা নামাইতে পারবো এবং উঠাইতে পারবো। আবার আমি যদি আপনার নামিয়ে দেখাই, তো নেমে যাচ্ছে। এবং তার ওই পাশে কিন্তু সেম, আমি চাইলে ওই পাশের এখানে যেই আপনারা মণ্ডপটি দেখতেছেন, এই মণ্ডপটি কিন্তু খুলবে না। তো এইটি হলো এইটার সুইচ, তার এই পাশের এইটিও কিন্তু রয়েছে। আমি চাইলে এইটিও কিন্তু, এটা যেমন খুলে তার ওই পাশের এইটিও কিন্তু আমি খুলে দেখাচ্ছি এখন আপনাদেরকে, একটু ভালোভাবে দেখেন। এই পজিশন থেকে আপনি ওই পজিশনের কাজটি করতে পারবেন এবং ওই পজিশন থেকে কিন্তু এই পজিশনের কাজগুলো করতে পারবেন। তা এইটি আমি উঠে দিচ্ছি এবং এইটি নামাই দিচ্ছি। এবং মণ্ডপের কাভারটি কিন্তু আমি লাগাই দিচ্ছি, একটা প্রাইভেসি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই গাড়িটিতে আসলে আনলিমিটেড অপশন রয়েছে। আসলে বিস্তারিত একটা ভিডিওতে এত কিছু আনা যায় না। তো আপনারা যারা আগ্রহী ক্রেতা রয়েছেন অবশ্যই আমার এই গাড়িটি সরাসরি এসে ভালোভাবে যাচাই বাছাই করবেন, প্রয়োজন হলে টেস্ট ড্রাইভ দিবেন, পুরো ইন্টেরিয়রের অপশনগুলো আপনি নিজের ইচ্ছা মতো দেখে নেবেন। তারপরে আমাদের সাথে আলোচনার মাধ্যমে এই গাড়িটি আপনি একটি সীমিত বাজেটে আপনি ক্রয় করে নিতে পারবেন।